নমস্কার, সকল ট্রেডার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সহজ ভাষায় শেয়ার বাজার। শেয়ার বাজার এমন একটি মার্কেট যেখানে প্রতিনিয়ত টাকা উড়ে বেড়াচ্ছে, বাট ধরার মতো ক্যাপাসিটি থাকতে হবে। কথায় আছে, ভারতীয় শেয়ার বাজারে এত পরিমাণ টাকা আছে যে চাইলে সমস্ত ভারতীয় টাকার অভাব একেবারেই মিটিয়ে দিতে পারবে। কিন্তু আমরা ভারতীয়রা শেয়ার বাজার নিয়ে মনের মধ্যে কিছু ভুল কনসেপ্ট পোষণ করে রাখি। শেয়ার বাজারকে আমরা খারাপ চোখে দেখে থাকি। আমাদের প্রবলেম কোথায় জানেন? আমাদের মধ্যে বেশিরভাগ লোক না জানার কারণে শেয়ার বাজারের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে থাকেন। কেউ বলেন এটা কি জুয়া মার্কেট, তো আবার কেউ বলেন এটি একটা বাজি মার্কেট, এখানে শুধু বাজি ধরা হয়, আর যার কপাল ভালো, ভাগ্য ভালো, সেই একমাত্র লাভবান হয় এই মার্কেট থেকে, বাকি সকলেই লস খেয়ে যায় এই শেয়ার বাজারে এসে। কিন্তু এসব কথা তারাই বলেন যাদের মধ্যে শেয়ার বাজারের সঠিক নলেজটুকু নেই। আসলে তারা এটাই জানেন না যে শেয়ার মার্কেটে কিভাবে টাকা তৈরি হয়, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে থাকে। আবার অনেকে এমনও আছেন যারা শেয়ার বাজার থেকে টাকা কামানো হয় শুধু এটুকু জেনেই ঝাঁপিয়ে পড়েছেন শেয়ার মার্কেটের উপর। যেমনটা দেখা গেছিল যখন কোভিড-19 শুরু হয়েছিল 2020 সালে, বাড়িতে বসে বসে ইয়াং ছেলে মেয়েরা অনলাইনে টাকা কামানোর উপায় খুঁজছিল। আর ঠিক সেই সময় তাদের অনেকের সামনে স্টক মার্কেট নিয়ে বেশ কয়েকটা ভিডিও চলে আসে, আর সেই 2-4টে ভিডিও দেখে জাস্ট এতটুকু জেনেছে যে শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। আর তার পরদিন থেকেই মার্কেটকে ভালো করে না বুঝে, মার্কেটকে ভালো করে না জেনে তাদের হাতে থাকা সমস্ত টাকা নিয়ে ট্রেডিং করতে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার কারণে প্রচুর পরিমাণে লস খেয়ে বসে যান সেই সমস্ত নতুন ট্রেডার বন্ধুরা। আর যারা এই মার্কেটটিতে সেই সময় লস খেয়েছিলেন তারাই পরে প্রচার করে বেড়াচ্ছেন, আরে ভাই শেয়ার মার্কেট তো জুয়ার আড্ডাখানা, এখানে যেন কেউ ইনভেস্ট না করে, এটা তো জুয়া, এখানে পয়সা হয় না, এখানে পাবলিককে বোকা বানিয়ে মার্কেট সব পয়সা খেয়ে নেয়। কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। আসলে কি জানেন, আমেরিকা, জাপান এরকম উন্নতশীল দেশগুলোতে সেসব দেশের নাগরিকরা শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা কামিয়ে তাদের উন্নত জীবনযাপন করছেন। যেখানে আমেরিকার প্রায় 50%-এর ওপরে মানুষ শেয়ার বাজারে ইনভেস্ট করেন, সেখানে ভারতীয়দের সংখ্যা 4%-এর কিছুটা বেশি। অনেকেই এমন আছেন যারা চাকরি অথবা ব্যবসা করে থাকেন, তারা ব্যাংকে সেভিংস করে অথবা টাকা জমিয়ে ভেবে নিচ্ছে তারা বড় কিছু সেভিংস করে নিয়েছে। একটু যদি ভেবে দেখেন, ব্যাংকে টাকা ফেলে রেখে কি কোনো প্রফিট হয়? কখনোই না। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে হয়তো 4-5% সুদ আপনারা পেয়ে যান, তাও আবার কারেন্ট অ্যাকাউন্ট হলে সেটাও পান না। কিন্তু প্রতি বছর যেই হারে মুদ্রাস্ফীতি হয়, যে হারে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার সামগ্রীর দাম যেই হারে বাড়ে, প্রায় 8%-এর কাছাকাছি, তো সেখানে আপনার সেভিংস এর উপর যদি 5% টাকা পান, তাহলে তো আপনি -2%-এ চলছেন। আপনার টাকা বাড়ছে 5% হারে, আর এদিকে মূল্য বৃদ্ধি হচ্ছে 7%, 8% হারে। তাহলে এটা আপনাদের একটা বড় লস নয় কি? এই লসটাকে যদি আপনি রিকভার করতে যান, তাহলে কিন্তু শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা রাখলে আপনি কখনোই এগিয়ে থাকতে পারবেন না। আপনাকে অন্য কিছু উপায় খুঁজে বার করতে হবে। অনেকেই আবার রিয়েল এস্টেট অথবা সোনা কিনে রেখে দিয়ে তার উপর থেকে রিটার্ন আদায় করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন। কিন্তু আপনি যদি দেখেন, রিয়েল এস্টেট অথবা গোল্ডে বিনিয়োগ করার জন্য একসঙ্গে প্রচুর টাকার প্রয়োজন পড়বে, যেটা সাধারণ মধ্যবিত্তদের কাছে সবসময় থাকে না। আর সেখানে যদি আপনি শেয়ার মার্কেটে সঠিকভাবে ইনভেস্ট করা শিখতে পারেন, তাহলে প্রায় 10-20% বা তার থেকেও বেশি প্রফিট আপনি প্রতি বছর পেতে পারেন। তাছাড়া শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে একসঙ্গে কয়েক লাখ টাকারও আপনার প্রয়োজন পড়বে না। এবার আসি মেন পয়েন্টে, শেয়ার মার্কেট আসলে কি? শেয়ার মার্কেট হলো ভাগে ব্যবসা করার বাজার, পার্টনারশিপে ব্যবসা করার বাজার। অর্থাৎ কোনো একটি কোম্পানি, যে কোম্পানিটির অনেক টাকার দরকার, সেই কোম্পানি শেয়ার মার্কেটের মাধ্যমে আপনার থেকে তাদের ক্যাপিটাল বাড়ানোর জন্য, তাদের ব্যবসার পুঁজি বাড়ানোর জন্য কিছু টাকা নিচ্ছে, আর তার বদলে আপনাকে সেই কোম্পানির একটা ছোট্ট মালিকানা দিচ্ছে, ছোট্ট একটা শেয়ার দিচ্ছে। এটাই হলো শেয়ার মার্কেটের মূল কনসেপ্ট। যেমন আমরা বাজারে গিয়ে শাকসবজি অথবা মাছ, ডাল, তরি তরকারি কেনা বেচা করি, সেখানে কেউ কেউ বেচেন, আবার কেউ কেউ কেনেন। ঠিক এমনটাই হয় শেয়ার বাজারে। আমরা বড় বড় কোম্পানির শেয়ার কিনে সেটাকে আবার যখন আমাদের লাভ হয়ে যায় তখন অন্যের কাছে বেচে দিই। এই শেয়ার কেনা বেচার বাজারটাকেই বলে শেয়ার বাজার। বাস পার্থক্য এতটাই যে শেয়ার বাজারে আমরা যে কোম্পানির শেয়ার ক্রয় করি, সেই কোম্পানি
কোম্পানিরই আমরা ভাগিদার হয়ে যাই, অংশীদার হয়ে যাই। অর্থাৎ সেই কোম্পানির একটা ছোট্ট মালিকানা, সেই কোম্পানির একটা ছোট্ট পার্টনার আমরা শেয়ার কেনার মাধ্যমে নিজেরাও হয়ে যাই। আর নর্মাল সবজি বাজার বা অন্য কোনো ট্রেডিং এর সময় বা অন্যান্য যেসব বাজারে আমরা বিভিন্ন দ্রব্য কেনা বেচা করে থাকি, সেখানে কিন্তু শেয়ারের পার্টনার হওয়া যায় না। অর্থাৎ কারো কাছ থেকে কোনো মাল ক্রয় করলেই সে তার ব্যবসার প্রফিটের ভাগ কিন্তু আমাদের দেয় না, কিন্তু শেয়ার বাজারে আপনাকে সেই সুযোগটাই দেয়। এখানে সেই কোম্পানিটি যদি প্রফিট করে, সেই কোম্পানির যদি মুনাফা বাড়তে থাকে, তাহলে তার একটা ছোট্ট অংশ আমরা শেয়ার হোল্ডার হিসেবে, সেই কোম্পানির পার্টনার হিসেবে আমরা নিজেরাও পেয়ে থাকি। আবার যদি দুর্ভাগ্য থাকে আমরা সঠিক সময়ে সঠিক স্টকটিকে, সঠিক শেয়ারটিকে চুজ না করতে পারি, তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির লসের সাথে সাথে নিজেদেরকেও সেই লসের একটা ছোট্ট অংশ বহন করতে হতে পারে। বন্ধুরা, আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে শেয়ার বাজার কোনো জুয়া নয়। আমাদের নর্মাল বাজারে যেমন বেচা কেনা হয়, ঠিক তেমনই শেয়ার বাজারেও হয়। সেটিকে একটি এক্সাম্পলের সাহায্যে আরো একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন, মার্কেটে দেশি মুরগির ডিম তো সব সময়ই থাকে, কিন্তু দাম সব সময় কি একই থাকে? দেখবেন গরমের সময় দেশি মুরগির ডিমের দাম তুলনামূলকভাবে অনেকটাই কমে যায়, প্রায় 5 থেকে 8 টাকার ভেতর ট্রেড করে, কারণ গরমের সময় মানুষজন ডিম খাওয়া পছন্দ করে না। আর ঠিক যখন শীতের সময় আসে, দেশি মুরগির ডিমের চাহিদা অনেকটা বেড়ে যায়, যার ফলে তার দামও লাফিয়ে বাড়তে বাড়তে 15 থেকে 20 টাকা পর্যন্ত হয়ে যায়। ঠিক এমন ভাবেই যে শেয়ার লোকেরা কিনতে না চায়, অথবা যে শেয়ারটি কোনো একটি সময়ের মধ্যে তাদের যে প্রোডাক্ট তৈরি করছে অথবা তারা যে সার্ভিসটা দিচ্ছে, সেই সার্ভিসের মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে ভালো মুনাফা করতে পারছেন না, সেই সময় সেই শেয়ারটির দামও মার্কেটে কম হতে দেখা যায়, অর্থাৎ কম দামে সেটি বেচাকেনা হতে দেখা যায়। আর যখন সেই স্টকটি বা সেই স্টকের কোম্পানিটি ভালো পারফরমেন্স করে, তাদের সার্ভিস অথবা প্রোডাক্ট ভালো বিক্রি হয়, তখন সেই শেয়ার কেনার জন্য মানুষের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়, আর ধীরে ধীরে সেই শেয়ারটির দামও বেড়ে যায়। এবার আসি শেয়ার বাজারে ইনভেস্ট কি করে করবেন। কোম্পানিগুলোর শেয়ার কেনা বেচা করার জন্য ভারতে মাত্র 2টি বাজার রয়েছে, যাদের স্টক এক্সচেঞ্জ বলা হয়ে থাকে। অর্থাৎ এই বাজারগুলোতে প্রচুর কোম্পানি লিস্টেড রয়েছে, আর সেখানে গিয়ে আমাদের মতন ক্রেতারা পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির শেয়ার কিনে নিতে পারেন সেই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। ভারতে যে 2টি স্টক এক্সচেঞ্জ রয়েছে সেগুলি হলো বিএসই অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, আরেকটি এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বিএসই এবং এনএসই তে কয়েক হাজার কোম্পানি লিস্টেড রয়েছে, অর্থাৎ কয়েক হাজার কোম্পানি তাদেরকে নথিভুক্ত করে রেখেছে এই স্টক এক্সচেঞ্জগুলোতে, এই বাজারগুলোতে, যার ফলে তারা তাদের ক্যাপিটাল বাড়ানোর জন্য সাধারণ পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে তাদের কোম্পানিটিকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারে। বিএসই অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, যার সূচক সেন্সেক্স, সেখানে বিএসই তে লিস্ট হওয়া টপ কোম্পানিগুলোর মধ্যে বাছাই করে সবচেয়ে বড় 30টি কোম্পানির ওভারঅল পজিশনটাকে আমাদের সামনে তুলে ধরা হয়। আর নিফটিতে অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যতগুলো কোম্পানি এনলিস্টেড রয়েছে, নথিভুক্ত রয়েছে, তাদের মধ্যে থেকে টপ 50টি কোম্পানির বর্তমান পরিস্থিতি, কারেন্ট সিচুয়েশনকে উপস্থাপন করে থাকে। আগের যুগে স্টক কিনতে হলে এনএসই অথবা বিএসই তে গিয়ে তারপরে কিনতে হতো, আর তখন ডিজিটাল সার্টিফিকেট ছিল না, কম্পিউটারাইজ ব্যবস্থাটা ছিল না, রেজিস্টারে এন্ট্রি হতো এবং প্রত্যেকটি শেয়ার হোল্ডারকে যে কোম্পানি স্টক কিনছে সেই কোম্পানি থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হতো বিএসই অথবা এনএসির অনুমতি নিয়ে। যদিও পরে এটা চেঞ্জ হয়ে যায়, আর যার প্রতিকৃতি হিসেবে আমরা ধীরুভাই আম্বানিকে অনেকটাই ক্রেডিট দিতে পারি। ইন্ডিয়ান শেয়ার বাজারের ইতিহাসের উপর আমাদের একটি ডেডিকেটেড ভিডিও আছে, ভিডিওটি যদি আপনি এখনো দেখে না থাকেন আই বাটনে ক্লিক করে একবার দেখে নিতে পারেন। কিন্তু বর্তমান যুগ হলো ডিজিটালের যুগ, সমস্ত কিছুই আমাদের বাড়িতে বসে হাতের মুঠোতে চাই। এখন স্টক কিনতে বা বেচতে হলে আর আমাদের বিএসই বা এনএসই তে দৌড়তে হবে না, সমস্ত কিছুই অনলাইনে অতি সহজে কোনো রকম সমস্যা ছাড়াই আমরা করে নিতে পারি। অনলাইনে যদি আপনি শেয়ার কিনতে চান বা শেয়ার বাজারে অংশ নিতে চান, তাহলে প্রথমে আপনাকে একটি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর এই ডিমেট অ্যাকাউন্ট এখন অনেক প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট ব্রোকাররা খুব সহজেই 24 ঘন্টার মধ্যে প্রোভাইড করে থাকে। তার মধ্যে যেমন এঞ্জেল ব্রোকিং রয়েছে, জিরোধা রয়েছে, আপস্টক, এলআইস ব্লু, মতিলাল ওসওয়ালের নাম আপনারা শুনে থাকবেন, স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের মতন নাম করা ব্যাংকগুলোতেও আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সেও বেশ কয়েকটি ভালো ভালো ব্রোকারের অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার আসি কোন কোম্পানি শেয়ার কিনবেন। দেখুন, শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ার কিনতে হলে প্রথমে অ্যানালাইসিস করে নেওয়া, সেই কোম্পানিটি কেমন তা যাচাই করে দেখাটা অত্যন্ত জরুরি।
শেয়ার বাজারে মূলত দু রকমের অ্যানালাইসিস করা হয়। প্রথমত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর দ্বিতীয়ত টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে সাধারণত কোম্পানির পারফরমেন্স, কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানিটির বিজনেস মডেল, ম্যানেজমেন্ট কিরকম কাজ করছে ইত্যাদি চেক করা হয়। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি 3 বছর, 5 বছর, 2 বছর সময়ের জন্য, 1 বছরের বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে আগ্রহী হন, তাহলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেই হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসে কোম্পানির শেয়ার প্রাইসের চার্ট অ্যানালাইসিস করা হয়, প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করা হয়। বিভিন্ন রকমের ইন্ডিকেটর, বিভিন্ন রকমের টুলস ইউজ করে মার্কেটের মুভমেন্টকে আগে থেকে প্রেডিক্ট করার মাধ্যমে সফলভাবে ট্রেড নিয়ে মুনাফা অর্জন করা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস করার মাধ্যমে। আর তাও আবার অল্প কিছু সময়ের মধ্যে। আপনার ভেতর যদি ভালো মতো টেকনিক্যাল অ্যানালাইসিস করার যোগ্যতা অর্জন হয়ে যায়, তাহলে আপনার লসের হার একেবারেই কমে যাবে। ওভারঅল আপনি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের শক্তির ফলে মার্কেট থেকে খুব অল্প সময়ে একটা ডিসেন্ট মুনাফাও আর্ন করতে পারবেন। আর কোনো রকম টেকনিক্যাল অ্যানালাইসিস অথবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনার না জানা থাকে, তাহলেও কি আপনি ইনভেস্ট করবেন না? তাহলে কি আপনাকে মার্কেট থেকে দূরে থাকা উচিত? না, এরকম তাহলে আপনি একটি দারুণ উপায়ে শেয়ার বাছাই করতে পারেন। আপনার যে কোম্পানিটি, যেই ব্র্যান্ডের ওপর খুব ভরসা, যেই ব্র্যান্ডটি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন, তার ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনার মনে হচ্ছে এটি আগামী কয়েক দশকও ঠিক এমনভাবেই গুণগত মান বজায় রেখে মার্কেটে টিকে থাকবে, সেই প্রোডাক্টটিকে আগামী দিনে আরো বেশি মানুষ তাদের নিজেদের কাজে ব্যবহার করবে। যেমন ধরুন টাটার বিভিন্ন প্রোডাক্ট, রিলায়েন্সের বিভিন্ন প্রোডাক্ট, এল&টি কোম্পানির মতো কোম্পানি, যেমন হিন্দুস্তান লিভার রয়েছে আমাদের দেশে। এইরকম বেশ কিছু কোম্পানি আমাদের দেশে রয়েছে। আর এই কোম্পানিগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা বড় প্রফিট না দিলেও, একটু দেরিতে হলেও কিন্তু দীর্ঘদিনের জন্য, লং টার্মের জন্য আপনাকে ভালো প্রফিট এনে দিতে পারেন। দুনিয়ার সবচাইতে ধনী ইনভেস্টর ওয়ারেন বাফেট যখন প্রথমবার ইনভেস্ট করেন, তখন তিনি এমন একটি কোম্পানির স্টকে ইনভেস্ট করে দিয়েছিলেন যে কোম্পানির প্রোডাক্ট তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেন। মাত্র 13 বছর বয়সে তিনি প্রথমবার ইনভেস্ট করেছিলেন। সেই সময় যখন তিনি প্রথম ইনভেস্টই করেছিলেন, তার পরের দিন থেকেই সেই কোম্পানির সেই স্টকটির প্রাইস নিচে নামতে শুরু করে দিয়েছিল। প্রায় 6 মাস ধরে তিনি কোনো রকম প্রফিটের মুখ দেখতে পাননি। এইভাবে তিনি ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলেন। এরপর 10 নম্বর মাসে কোম্পানির দাম একটু একটু করে ওপরের দিকে উঠতে থাকে। আর যখন ওনার কেনা প্রাইসে, কেনা দামে মার্কেট আসে, তখনই তিনি সেই স্টকটিকে বিক্রি করে স্টকটি থেকে বেরিয়ে চলে আসেন। আর তিনি যখন স্টকগুলো বেচে দিয়েছিলেন, তার অল্প কিছু দিনের মধ্যেই তখন সেই শেয়ারটির দাম প্রায় 70%-এর কাছাকাছি বেড়ে যায়। তখন তিনি অনেকটাই আফসোস করেন। এরপর তিনি বুঝতে পেরে যান, শেয়ার মার্কেট আমাদের প্রত্যেকটি শেয়ার হোল্ডারদের, স্টক বায়ারদের মনের ভয় এবং ধৈর্যের পরীক্ষা নিতে থাকে। অতএব শেয়ার মার্কেট সেই সমস্ত লোকেদের জন্য নয় যারা এই ভেবে শেয়ার বাজারে আসছেন যে 1 মাস, 2 মাস, 4 মাসেই তারা ধনী হয়ে যাবেন, মস্ত কিছু হয়ে যাবেন, একটা দুটো ট্রেডেই তারা লাখপতি, কোটিপতি হয়ে যাবেন। শেয়ার মার্কেটে তারাই সফলতা পাবেন যারা ধৈর্য ধরে, ভালো করে জেনে, শিখে, বুঝে, প্রপার অ্যানালাইসিস করে মার্কেটের ওপর তাদের কষ্টের টাকা বিনিয়োগ করবে। আর ধীরে ধীরে তাদের টাকাটাকে বাড়াতে থাকবে, একদিনে দুদিনে নয়। তারাই মার্কেটে টিকেও থাকবেন এবং লস না করে মার্কেট থেকে প্রচুর টাকা তারা ভবিষ্যতে আর্ন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং চ্যানেলটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয়দের মধ্যে শেয়ার করতে দেরি করবেন না। আজকের ভিডিওটিতে এটুকুই কথা হবে, আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।